নমস্কার। হাইলাকান্দি প্রতিনিধি সিপ্রিয়ান ডায়াসের রিপোর্টার সিপ্রিয়ান ডায়াস। দর্শকদের জন্য এই মুহূর্তে একটি বিশেষ সংবাদ পরিবেশন করছি আমি মাহিপাল। পশ্চিমবঙ্গের মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের প্রতিবাদে পথে নামল আকসা। মঙ্গলবার আকসা ছাত্র সংগঠনের কর্মী ও কর্মকর্তারা শহীদ ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জড়ো হয়ে হাতে হাতে প্লে কার্ড নিয়ে আরজিকর মেডিকেল কলেজে মহিলা চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনার প্রতিবাদ জানায় এবং ঘটনা জড়িত দোষীদের চিহ্নিত করে ফাঁসির দাবি জানান। তারপর সেখান থেকে মুখে কালো কাপড় বেঁধে এক প্রতিবাদী মৌন মিছিল বের করলেন আকসার কর্মকর্তারা। এই প্রতিবাদী মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে গুলদিঘি মলে গিয়ে সমাপ্তি হয়। বিস্তারিত দেখুন হাইলাকান্দি থেকে পাঠানো আমাদের প্রতিনিধি সিপ্রিয়ান ডায়াসের রিপোর্টের মাধ্যমে। হাইলাকান্দি দর্পণ টিভি। পরবর্তী খবর পেতে চোখ রাখুন হাইলাকান্দি দর্পণ টিভির পর্দায় এবং নিত্য নতুন খবর পেতে চ্যানেলটিকে অবশ্যই একটি লাইক ও ফলো করে দেবেন, যাতে সবার আগে গরম খবর আপনাদের কাছে পৌঁছতে পারে। ধন্যবাদ। আস্তে আস্তে আটো আস্তে আস্তে হ্যাঁ চলো। আজ আকসার পক্ষ থেকে ক্ষুদিরামের পাদদেশে আমরা এখানে জমায়েত হয়েছি। উদ্দেশ্য একটাই, গত 9 আগস্ট কলকাতার আরজিকর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সে ডক্টর মৌমিতা দেবনাথকে নৃশংসভাবে ধর্ষণ এবং খুন করা হয়েছে। এখানে এই হাসপাতালের অধ্যক্ষ থেকে শুরু করে প্রায় আজকের পেপারে দেখলাম 7 জন ডাক্তার নাকি এর সঙ্গে জড়িত। এদের সিবিআই বিচার চলছে। আমরা চাই সিবিআই বিচার প্রক্রিয়ার মাধ্যমে খুব ফাস্ট ট্র্যাক আদালতের মাধ্যমে এর বিচার করে এদেরকে প্রত্যেককে যারা জড়িত তাদেরকে ফাঁসি দেওয়া হোক। না হলে সমাজ এবং দেশ থেকে এ ধরনের যে ধর্ষণ সেটা রোধ করা যাবে না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বলেছেন যারা জড়িত তাদেরকে ফাঁসি দেওয়া হবেই, কিন্তু তথ্য প্রমাণ লুপাট করার জন্যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার চেষ্টার খামতি করেননি। এখানে বাধ্য হয়ে কেন্দ্র থেকে
সেখানে সিবিআইকে পাঠানো হয়েছে। সিবিআই সন্দীপ ঘোষ, ডাক্তার সন্দীপ ঘোষ এক্স প্রিন্সিপাল, উনাকে সিবিআই শুক্র শনি রবি 3 দিন জেরা করেছে। উনি এখন সিবিআই জেলায় রয়েছেন। উনার গতিবিধি সম্পূর্ণ পরখ করছে সিবিআই। এবং আমরা এও জানান দিতে চাই, যারা জড়িত সে যত বড়ই হোক না কেন, তাদেরকে একমাত্র হচ্ছে যে তাদেরকে ফাঁসি কাস্টে ঝুলানো। তাহলে সমাজ থেকে এ ধরনের বেবিচার দূর করা সম্ভব, অন্যথায় নয়। আজকে যে ব্ল্যাক ডে বলবো 9 আগস্ট, এটা যেন ভারতবর্ষের বুকে আর কোনো রাজ্যে ফিরে না আসে, তার জন্য এভাবে বিগত দিনে নির্ভয়া থেকে শুরু করে অনেককে প্রাণ দিতে হয়েছে। ধর্ষণ এবং খুন যারা করেছে এরা উচ্চশিক্ষিত, এরা কেউ যে শিক্ষা নেই সেটা নয়, এরা উচ্চশিক্ষিত এবং চিকিৎসকরাও এর সঙ্গে জড়িত ছিলেন। এবং অধ্যক্ষ সন্দীপ ঘোষকে অর্থোপেডিক অ্যাসোসিয়েশন থেকে তাকে বহিষ্কার করা হয়েছে। আমরা মনে করি তথ্য প্রমাণ লুপাট করার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় বিগত দিনেও অনেক চেষ্টা করেছিলেন। সিবিআই যদি না আসতো তাহলে এটা সম্ভব হতো না। উনি রাজ্যসভার প্রাক্তন সাংসদ ডক্টর শান্তনু সেন বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছিলেন যে সন্দীপ ঘোষ একজন ক্রিমিনাল, তার বিরুদ্ধে অজস্র প্রমাণ রয়েছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই শান্তনু সেন, রাজ্যসভার প্রাক্তন সাংসদ ডক্টর শান্তনু সেনের কথার কোনো পাত্তা দেননি। যদি পাত্তা দিতেন, ওনার কথা শুনতেন, তাহলে আজকে ডক্টর মৌমিতা দেবনাথকে এই চরম মূল্য দিতে হতো না। আমরা